এই তীব্র গরমে শরীরকে ঠান্ডায় পাউডার তৈরি করে অবশ্যই বানিয়ে ফেলুন। এরকম এনার্জি ড্রিঙ্ক অবশ্যই সবার ভালো লাগবে। নমস্কার, ববি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন বিশেষ রেসিপি এনেছি। আজকে রেসিপিটা সবার জন্য। আর এখন কিন্তু প্রচুর গরম পড়ে গেছে। এই গরমে আমাদের শরীরকে সুস্থ রাখতে, আমাদের শরীরে এনার্জি বাড়াতে, শরীর ঠান্ডাই করতে আজকে আপনাদেরকে আমি ঠান্ডাই পাউডার বানিয়ে দেখাবো। আশা রাখছি সবার ভালো লাগবে। আর এই পাউডারটা কিন্তু খুবই উপকারিতা। চলুন রান্নাঘরে চলে যাই। আজকে যে ঠান্ডায় পাউডারটা বানাবো, এটা একটা বিশেষ। এটা বাচ্চা থেকে বড় বয়স্ক পর্যন্ত সবাই একদম এই পাউডারটা খেতে পারবেন। এটা এক প্রকার এনার্জি পাউডারও বলতে পারেন। আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। আর এই বিশেষ যে প্রচুর পরিমাণে গরম পড়েছে এখন বাইরে, শরীরকে ঠান্ডায়ও করে, শরীরে এনার্জি বাড়ায়, খাওয়াও বাড়ায়, শরীরকে একটা হেলদি রাখে। আপনারা না খেলে বুঝতে পারবেন না যে পাউডারটা এতটাই উপকারিতা। আপনারা অবশ্যই কিভাবে খাবেন সেটা আপনাদের সামনে আমি অবশ্যই তুলে ধরবো। তো চলুন পাউডারটা আরম্ভ করে দিই বানানো। আশা রাখছি আজকের ভিডিওটা সবার ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটি বিশেষ করে লাইক দিয়ে দেবেন। লাইক দিতে কোনো কিন্তু সমস্যা হয় না, আর কোনো পয়সা কড়ি কোনো কিছুই লাগে না। লাইক অবশ্যই দিবেন একটা করে। তো চলুন আজকের পাউডারটা আশা রাখছি সবার ভালো লাগবে। তো তৈরি করা শুরু করে দিই। দেখুন বন্ধুরা, এটা কি লেখা আছে দেখতে পাচ্ছেন তো? তাল মিছরি। তাল মিছরিটা কিন্তু অবশ্যই দরকার। আর যে কোনো কোম্পানির হলেই হবে, কিন্তু তাল মিছরিটা চাই। তো দেখতেই পাচ্ছেন আপনারা, এটা একটা তাল মিছরি 200 গ্রামের ডিব্বা। আর এটা প্লাস্টিকের ডাব্বার মধ্যেই আছে, একদম সিল করা। দেখুন আমি নিয়ে এসেছি। আমি এখানে তাল মিছরি নিয়েছি। আপনারা তাল মিছরি অবশ্যই বাজার থেকে পেয়ে যাবেন, যে কোনো মুদিখানার দোকানেই পেয়ে যাবেন। আর যদি না তাল মিছরি আপনাদের হাতের কাছে পান, এমনি মিছরি দিয়েও বানাতে পারেন। কিন্তু চিনিটা একদম ব্যবহার করবেন না। চিনিটা আমাদের স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়। চিনিটা দেওয়া যায়, কিন্তু চিনিটা একদমই ভালো না। আপনাদেরকে বারবার বলছি, আপনারা মিছরিটা ব্যবহার করার চেষ্টা করুন। বিশেষ করে তাল মিছরিটা হলে আমাদের শরীরকে অনেক ঠান্ডাই করে। আর আমাদের তাল মিছরি শরীরে কত উপকারিতা আপনারা জানেন। কফ, সর্দি, কাশি, বাচ্চাদেরকে মানে ঠান্ডা লাগলে এই তাল মিছরি খাওয়ানো হয়। শরীরের অনেক উপকারিতা, বিশেষ করে আমাদের শরীরে পিত্ত নাশ করে। এই তাল মিছরির অনেক গুণাগুণ আপনারা অনেকেই জানেন। তো আমি একটা পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে এর মধ্যে কিন্তু 200 গ্রাম তাল মিছরি আছে। আর এটা একদম সিল ছিল। তো আমি এটাকে ঢেলে নিচ্ছি। এখানে দেখুন, আমি তাল মিছরিটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। আর তাল মিছরিটার রংটা দেখতে পাচ্ছেন, লাল রঙের। এটা কিন্তু সাদা রঙের নয়। মিছরি এমনি যে নর্মাল মিছরি গুলো হয়, ওগুলো সাদা রঙের, আর এটা কিন্তু লাল রঙের। এটা মনে রাখবেন আপনারা। এটাই কিন্তু প্রকৃত তাল মিছরি। আপনারা তো দেখলেন তাল মিছরিটা কেমন দেখতে। অনেকেই চেনেন, অনেকেই কিন্তু চেনেন না। এই তাল মিছরিটা কিন্তু আমি বারবার বলছি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেক উপকার পাবেন। আর কি কি লাগছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এই পাউডারটা, এই ঠান্ডায় পাউডারটা কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে। মানে 6 মাস পর্যন্ত আপনারা কোনো এয়ারটাইট কন্টেনারে করে ভরে রেখে আপনারা খেতে পারবেন। কিন্তু আমাদের 6 মাসের কোনো প্রয়োজন নেই। আপনারা চাইলে সারা বছরও খেতে পারেন এটাকে বানিয়ে। কিন্তু এটা আপনারা, এই যে গরম প্রচুর পড়েছে, গরমে আমাদের শরীর থেকে অনেক এনার্জি নষ্ট হয়ে যায়, কারণ ঘাম দেয় আমাদের শরীর থেকে। অনেক পরিশ্রম হওয়ার পরে আমাদের শরীর ক্লান্ত দুর্বল হয়ে যায়। আর শরীরে অনেক সময় গরমে না ঘুমও হতে চায় না। আর এই পাউডারটা খেলে বাচ্চা থেকে বড় সবার কিন্তু উপকারে আসবে। আমি আশা রাখছি আজকের এই পাউডারটা বানানোর পর অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন, অবশ্যই আপনারা খাবেন, এবং বাচ্চা থেকে বড় সবাইকে খেতে দেবেন। শুধু তাই নয়, আপনাদের বাড়িতে কোনো গেস্টও যদি আসে, এটাকে বানিয়ে খাওয়াবেন। দেখবেন সবাই তৃপ্তি ভরে খাবে এবং আপনাকে জিজ্ঞেস করবে যে এটা আপনি কি দিয়ে বানিয়েছেন। তো চলুন আর কি কি লাগছে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে ঠান্ডায় পাউডারটা বানানোর জন্য নিয়েছি 1 বাটি ছোট বাটির চাল মগজ। এখানে নিয়েছি গোলমরিচ 2 চামচ। আছে হচ্ছে পেস্তা বাদাম 1 বাটি কাঁচের বাটির, কাজু বাদাম 1 বাটি, কাঠবাদাম 1 বাটি, ছোট চামচের 2 চামচ পোস্ত। এখানে আছে ছোট এলাচ 2 চামচ। আর একটা আছে জায়ফলের টুকরো। পানমৌরি 1/2 বাটি, কাঁচের বাটির 1/2 বাটি। কেশর লাগছে। আর এখানে আছে, এটা আপনারা চিনতে পারছেন, এটা হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি। আমি শুকনো করে রেখেছি রোদ্দুরে। তো বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলে নিই, এগুলো কিন্তু আমি একটু রোদ্দুরে শুকনো করে নিয়েছি।
1 থেকে 1.5 ঘন্টা মতো শুকনো করলেই হবে। মানে একটু কড়া রোদ্দুরে দিয়ে দেবেন, দেখবেন একটু মচমচে করে একটু শুকনো হয়ে যাবে। আপনাদের যতটা সময় লাগে বা রোদ্দুরের উপরে নির্ভর কতটা রোদ্দুর উঠবে আমি তো জানি না। যখন যেরকম রোদ্দুর, এখন অবশ্যই প্রচুর চড়া রোদ্দুর, আপনারা একটু শুকনো করে নিতে পারেন। আর শুকনো গুঁড়োনো তার খাওয়ার একটা টেস্টই আলাদা। তো আমি তার মধ্যে একটা ছোট মিক্সির বাটি নিয়ে নিয়েছি। এই মিক্সিতে কিন্তু আমি এই সামগ্রীগুলো সব গুঁড়ো করে নেব। কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, চালমগজ, পোস্ত, পানমৌরি, এলাচ, জায়ফল, গোটা গোলমরিচ, কিছুটা পরিমাণ কেশর, গোলাপ ফুলের শুকনো করা পাপড়ি। এটাকে মিক্সি করে গুঁড়ো করে নেব। তার মধ্যে কিন্তু আমি এই যে তাল মিছরিটাকেও গুঁড়ো করে নেব। দুটোকে একসঙ্গে গুঁড়ো করে নিয়ে আসছি। দেখুন পাউডারটা গুঁড়িয়ে নিয়েছে আর কালারটা কত সুন্দর এসেছে। ছোট মিক্সির বাটিতে গুঁড়িয়েছিলাম কিন্তু সেটাই অতটা ধরলো না, তাই এটা বড় মিক্সির বাটিটা নিয়েছি। আর কত সুন্দর কালারটা, দুর্দান্ত একটা সেন্ট বের হচ্ছে, দেখুন কত সুন্দর হয়েছে পাউডারটা, দারুণ হয়েছে কিন্তু। দেখুন এখানে পাউডারটা নিয়ে নিচ্ছি, ঠান্ডায় পাউডার। আর এখানে কিন্তু আমি নিয়েছি 1 গ্লাস ঠান্ডা দুধ। দুধটা আগে থেকে গরম করে ঠান্ডা করে রেখেছি। আর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পাউডার। আপনারা একটু বেশি কম বেশি পরিমাণেও দিতে পারেন। তো আরেকটু আমি দিয়ে দিচ্ছি, যেহেতু বাড়িতে বানিয়েছি। আর এটা মার্কেট থেকে কিনতে গেলে কিন্তু অনেক দাম। একটু গুলিয়ে নিচ্ছি। দেখুন একদম কিন্তু আমাদের সামনে একদম রেডি, আর আপনাদেরকে বানিয়েই দেখালাম যে কত সুন্দরভাবে ঠান্ডায় পাউডার বানানো হলো। আর একদম এরকম কিন্তু দুধটাকে ঠান্ডা করে আপনারা গুলিয়ে, আর আপনারা এর মধ্যে বরফ দিয়েও খেতে পারেন। আমি বরফটা দিচ্ছি না। আর আমার মানে বরফটা খাওয়া এখন নিষেধ, কারণ ঠান্ডা লেগে গেছিল, খুব শরীরটা খারাপ ছিল। তো সেই জন্য আপনারা অবশ্যই অবশ্যই এরকম বাড়িতে বানাবেন। আর এত সুন্দর হয় খেতে, আপনারা বিশ্বাসই করবেন না। আর কি দারুণ হয়েছে। অবশ্যই এরকম বাড়িতে বানাবেন। ঠান্ডায় পাউডার দিয়ে এনার্জি ড্রিঙ্কটা বানালাম, খেয়ে দেখি কেমন হয়েছে। আহ, অসাধারণ হয়েছে, অসাধারণ। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে কত সুন্দর হলো এই এনার্জি ড্রিঙ্কটা, ঠান্ডায় পাউডার। আর এই গরমে, তীব্র গরমে শরীরকে ফিট রাখতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে। আর এত সুন্দর একটা এনার্জি পাউডার অবশ্যই অবশ্যই বাচ্চা থেকে বড় সবার কিন্তু উপকারে লাগবে। আশা রাখছি আজকের ভিডিওটা সবার ভালো লাগবে। অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন, তাহলে কিন্তু আপনাদের অনেক উপকারে আসবে আজকের এই ঠান্ডাই পাউডারটা। তো চলুন, আবার একটি কোনো নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।